বাংলাদেশের পটুয়াখালী জেলার অন্তর্গত একটি উপজেলা, যার নাম বাউফল। আর আজকের এই ভিডিওটি সেই বাউফলকে ঘিরেই। ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব এই উপজেলার সকল স্থাপনা ও ইতিহাস। তাহলে চলুন দর্শক, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বাউফল, যেটি বাংলাদেশের পটুয়াখালী জেলার মধ্যে একটি অন্যতম নামকরা উপজেলা। আর আজকে আমরা যাচ্ছি সেই উপজেলার উদ্দেশ্যে। সেক্ষেত্রে আমরা স্থানীয় কালাইয়া বাজার থেকে একটি অটোরিকশা ভাড়া করে ছুটে থাকলাম বাউফল শহরের দিকে। কিছুক্ষণ পরেই নবনির্মিত বাউফল নার্সিং কলেজ পার হয়ে আমরা সদরের খুব কাছাকাছি চলে এসেছি। সদর উপজেলায় প্রবেশ করার সাথে সাথেই আমরা প্রথমেই যাব বাউফল উপজেলা পরিষদের কাছে। গাড়ি থেকে নেমে সরাসরি প্রবেশ করতে থাকলাম উপজেলা পরিষদের মেইন এরিয়ায়। প্রবেশের পরেই সাথে সাথে হাতের বাম পাশে একটি অসাধারণ ডিজাইনে নির্মিত মসজিদ চোখে পড়ল, যেটি উপজেলা পরিষদের জামে মসজিদ। আসলে আমি যেদিন এখানে এসেছি সেদিন ছিল শনিবার, আর শনিবার মানেই সরকারি ছুটি, তাই তো লোকজনের আনাগোনা একেবারে নেই বললেই চলে। উপজেলা পরিষদের এই স্থানটিতে স্মৃতিসৌধের আকৃতিতে একটি মুক্তিযুদ্ধ মঞ্চ রয়েছে, যা খালি চোখে দেখতে বেশ চমৎকার। এখানে আরো রয়েছে চারপাশে রেলিং ও মাঝখানে ঝর্ণাযুক্ত একটি বিশাল পুকুর, যা উপজেলা পরিষদে আসা মানুষদের দৃষ্টি কাড়তে সক্ষম। দর্শক, আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো বাউফলের উপজেলা পরিষদ। এই উপজেলা পরিষদের সাথে সাথে এখানে আরও কিছু দেখার মতো স্থান রয়েছে, যেগুলো বিশেষ করে আমার কাছে ভালো লাগছে। আপনারা যদি কখনো বাউফলে আসেন, অবশ্যই এই উপজেলার এই একটা পুকুর রয়েছে, এই পুকুরের পার সহকারে মূলত এই এরিয়াটায় অবশ্যই ঘুরে যাবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। বাউফল বাংলাদেশের পটুয়াখালী জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি জেলা সদর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। 1790 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস ভারত শাসন সংস্কার আইনে বাকেরগঞ্জ জেলাকে 10টি থানায় বিভক্ত করেন, আর এর মধ্যে বাউফল থানা অন্যতম। পূর্বে এ এলাকায় অনেক ধরনের বৃক্ষাদি ছিল। এসব বৃক্ষাদির মধ্যে এক ধরনের গাছ, যা জনসাধারণের কাছে বাউগাছ নামে অত্যন্ত সুপরিচিত ছিল, এবং ওই গাছের নাম অনুসারেই এই এলাকার নাম হয় বাউফল। এবার আমরা যাচ্ছি বাউফল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে। এই উপজেলার 15টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় 5 লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাই এই স্বাস্থ্য কমপ্লেক্স। এবার আমরা যাচ্ছি বাউফলের পাবলিক মাঠের দিকে। উপজেলা শহরের একদম মধ্যস্থানেই অবস্থিত এই মাঠ। উপজেলার যত বড় অনুষ্ঠান, যার মধ্যে রাজনৈতিক সকল সম্মেলন, মাহফিল ও উপজেলার বড় ফুটবল টুর্নামেন্টগুলো এখানেই অনুষ্ঠিত হয়ে থাকে। পাবলিক মাঠের পাশেই রয়েছে শহীদ মিনার, যা এখানে আসা সকল মানুষদের দৃষ্টি কাড়তে সক্ষম। এবার আমরা যাচ্ছি বাউফলের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের উদ্দেশ্যে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম সেই কলেজের সামনে। আসলে এই কলেজটিও বাউফলের মধ্যে একটি নামকরা কলেজ, যা বর্তমানে সুনাম করেছে দেশের বিভিন্ন স্থানে। এবার হাঁটতে হাঁটতে চলতে থাকলাম বাউফলের মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দিকে। এই বিদ্যালয়টি 1885 সালে প্রতিষ্ঠিত তৎকালীন পাকিস্তান সরকারের স্বাস্থ্যমন্ত্রী পটুয়াখালীর মহকুমার সুযোগ্যবাবু মনোরঞ্জন শিকদারের মত উদ্যোগে তৎকালীন অবহেলিত এই জনপদের জনসাধারণের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে একটি সুন্দর বিদ্যালয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করে শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গের কাছে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার আহ্বান জানান। ফলে গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রস্তাব অনুসারে স্থানের নাম অনুসারে বাউফলের সাথে মিলিয়ে প্রথমে এই বিদ্যালয়ের নামকরণ করা হয় বাউফল মাইনর স্কুল।
পরবর্তীতে 1919 সালে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে উন্নতি হয়ে বাউফল মাধ্যমিক বিদ্যালয় নামে অধিষ্ঠিত হয়। বিদ্যালয় থেকে বের হয়ে এবার আমরা যাচ্ছি বাউফল পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এসেছি সেই স্থানে। নবারুণ সার্ভে পলিটেকনিক ইনস্টিটিউটটি বর্তমানে বাউফল সহ আরও বিভিন্ন জেলায় সুনাম কুড়াচ্ছে। শুনেছি এটিকে নাকি এই উপজেলার ইঞ্জিনিয়ারিংয়ের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। এবার একটি অটোরিকশা ভাড়া করে আমরা যেতে থাকলাম বাউফল সরকারি কলেজের উদ্দেশ্যে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম কলেজ প্রাঙ্গণে। এই কলেজটি দেশের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার অন্তর্গত একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যা স্থাপিত হয়েছিল 1966 সালে। 1970 সালে বিএ পাস কোর্স ও 2011 সালে স্নাতক শ্রেণী খোলা হয়। 1 জানুয়ারি 1980-তে কলেজটি প্রথম এমপিভুক্ত হয়। এছাড়াও বাউফলে রয়েছে মৃৎশিল্প নগরী, যা এখানকার পালপাড়াতে অবস্থিত। মৃৎশিল্পীরা এখানে সেই পুরনো আমল থেকেই মাটির বিভিন্ন মৃৎ সামগ্রী তৈরি করে থাকেন, যা এখান থেকে দেশের বিভিন্ন জেলা উপজেলায় চলে যায়। বাউফল উপজেলার মধ্যে আরও রয়েছে দেশের দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় বন্দর ও হাট কালাইয়া, যেখানে দেখা মিলবে বিশাল ধানের হাট সহ দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় গরুর হাট। সবকিছু মিলিয়ে বাউফল অন্যান্য উপজেলার চেয়েও কম বিখ্যাত নয়। তো দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করে দিবেন। সেই সাথে শেয়ার করে পৌঁছে দিবেন আপনার অন্য বন্ধুদের মাঝে। তাহলে আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।